আপু, তোমার আলমারির প্রাইস কত? এটা কি কাঠের তৈরি? আপু, তোমার ড্রেসিং টেবিলের প্রাইস কত? এটা কি কাঠ দিয়ে বানিয়েছো? তোমার খাটের প্রাইস কত? খাটটা কোন কাঠের তৈরি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার রুমের ফার্নিচারগুলো কোনটা কি কাঠের তৈরি এবং কোনটার প্রাইস কত আমি এক এক করে সবাইকেই বলবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ছড়িয়ে দিতে পারেন। অনেক আপুদের প্রশ্ন থাকে যে আপু, তোমার এই খাটটা কিসের তৈরি, মানে কোন কাঠের তৈরি? এটা আমার মালয়েশিয়ান ওক কাঠের তৈরি, আর এটার প্রাইস পড়েছিল মেবি 17,000 টাকার মতো। মনে নেই, আমি আসলে একটু ভোলা মন মানুষ, আমার সব কিছু মনে থাকে না। যাই হোক, এটার প্রাইস 17,000 টাকার মতোই পড়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ড্রেসিং টেবিলটা, এই ড্রেসিং টেবিলটারও অনেক কমেন্ট আসে যে আপু, এই ড্রেসিং টেবিলটা আপনার কিসের তৈরি, কোন কাঠের তৈরি? এটাও মালয়েশিয়ান ওক কাঠের তৈরি, আর ড্রেসিং টেবিলের প্রাইস পড়েছিল 15,000 টাকা। অনেক কমেন্ট আসে যে ওয়ার্ড্রোবটা কোন কাঠের তৈরি। আমার ঘরের সব ফার্নিচারই মালয়েশিয়ান ওক কাঠের তৈরি, তবে ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল এবং কি আলমারি এগুলো অর্ডার দিয়ে বানানো ছিল। ওয়ার্ড্রোবের দাম ছিল আমার 13,000 টাকা। আলমারির জন্য অনেকে কমেন্ট করেন, আলমারির প্রাইস ছিল আমার 22,000 টাকা। আলমারিটা হচ্ছে 7 ফিট আর 3 ফিট মেবি, না যেন 8 ফিট 3 ফিট, আমার আসলে পুরোপুরি মনে নেই। অর্ডার দিয়ে বানিয়েছি, আপনার ভাইয়া ভালো বলতে পারবে। তবে কারো যদি জানার প্রয়োজন থাকে সেই ক্ষেত্রে আমি হয়তো জানাতে পারবো যে কত ফিট ছিল। আমার পুরোপুরি যেহেতু মনে নেই, আমি এই দিকটা থেকে সরি। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের অনেকের কমেন্টের রিপ্লাই দিতে দিতে আমার রুমটাকে আমি গুছিয়ে একদম ক্লিন করে নিয়েছি। আর এখন একটু আয়নার সামনে দাঁড়িয়ে রং ঢং করে নিচ্ছি। তো আমাকে শাড়িতে কেমন লাগছে আপুরা কমেন্ট করে জানাবেন। আমি যদিও শাড়ি পরে কখনোই কাজ করিনি, এই প্রথম শাড়ি পরে আমার সংসারে কাজ করলাম। তারপর এই যে এদিকে মেয়ে আম কাটলো, আর দেখেন আম, 2টা আমের জন্য কত বড় একটা বল নিয়েছে। তো এই 2টা না 3টা আম ছিল এখানে। তো আম মাখা খেয়ে এত পরিমাণে ঝাল ধরেছিল, তো আম মাখাটা খেয়ে একটু কোল্ড কফি বানিয়ে নিলাম। কোল্ড কফি খেয়ে তারপর হচ্ছে এই যে রান্নাবান্নায় চলে আসলাম। তো দুপুরের রৌদ্রতে আম মাখা খেতে কিন্তু বেশ মজাই লাগছিল, কিন্তু ঝালেও সেই মজা লাগছিল। মানে ঝালে 3জনের অবস্থাই একেবারে যাতা অবস্থা। পরে তো কোল্ড কফি বানিয়ে ঝালটাকে কমিয়ে নিলাম। আর এদিকে এই যে গরু মাংস রান্না করব, আর করলা ভাজি করব, ডাল করব। গরমের মধ্যে কিন্তু কোনো কিছু রান্না করতেও ভালো লাগে না। তো আমি গরু মাংসটা সব মশলা দিয়েই তারপরে আমি বসিয়ে দিচ্ছি। আমি আসলে আমার মতো করেই রান্না করি। আমি জানি না আমার রান্না আপনাদের কাছে ভালো লাগে কিনা, তবে আমি সম্পূর্ণ আমার মতো করেই রান্না করি। তো এইটুকু বলতে পারি যে আলহামদুলিল্লাহ, আমার রান্না কখনোই খারাপ হয় না। যারাই আমার রান্না খায় প্রত্যেকেই আমার রান্নার প্রশংসা করে, এটা আমি সবসময় প্রশংসা পেয়ে থাকি। তো যাই হোক, ভিডিওটা রান্না করতে করতেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন